জন আপনার খাটলিতে করে নিয়ে আছে, এই চারজন যদি কিংবা পিছনে যারা মাইয়াতের পিছনে পিছনে চলে, আল্লাহ পাক রাসূল বলছেন যদি তার আওয়াজটা মানুষেরা শুনতে পেত, ওয়ালাউ সামিআহু লা সায়েক, এই শুনতে পেলেই যতজন মানুষেরা ছিল সবাই তার আওয়াজে বেহুশ হয়ে যেত। একবার বলুন সুবহানাল্লাহ। মরণ যেদিন আসিবে বান্দা, মরণ যেদিন আসিবে বান্দা, মরণ যেদিন আসিবে বান্দা, আসিবে সবার তরে, এ সোনার দেহ পড়িয়া রবে মিশবে মাটির ঘরে। ওরে গোসল দিয়া কাপন পরাইয়া, গোসল দিয়া কাপন পরাইয়া সুরমা দিবে চোখে, চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে তোরে, চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে তোরে। রুহু তখন কাঁদিয়া বলে, রুহু তখন কাঁদিয়া বলে কেউ ভাই নিয়ে যাও চলে, রুহু তখন কাঁদিয়া বলে কেন বাও নিয়ে যাও চলে, এখন দেখছি কবরে আমার হবে আযাব জোরে। মরণ যেদিন আসিবে বান্দা, মরণ যেদিন আসিবে বান্দা, থাকিবে সবার সাথে, এ সোনার দেহ পড়িয়া রবে মিশবে মাটির সাথে। ভাইজান রাসূলের হাদিস বলছেন। জি হ্যাঁ, এবার আপনাকে বুঝাই। আরেকটা কথা বলি, নবীজি বলছেন মানুষ রে যেদিন তোমার চোখটা বন্ধ হয়ে যাবে সেদিন তুমি বুঝতে পারবে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী। নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, যখন ওই মাইয়াতটাকে, যদি মাইয়াতটা, আল্লাহ পাক রাসূল বলছেন ইনকানা মিন আহলিল জান্নাতে ফামিন আহলিল জান্নাতে, যদি ওই মাইয়াতটা জান্নাতি হয়, যদি মাইয়াতটা আল্লাহওয়ালা হয়, আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই মাইয়াতকে কি করা হয়, যখন মানুষেরা জানাজা পড়লো তারপরে কবরে তাকে রাখলো, মানুষেরা মাটি দিয়ে যার যেই দিকে বাড়ি সেই দিকে মানুষেরা সবাই রওনা দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার সকালে আর একবার সন্ধ্যাতে, প্রতিদিন প্রতিদিন সকালে এবং সন্ধ্যাতে তার জন্য আকাশ থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর তাকে দেখা হয়, ওরে কবরবাসী শুনে রাখো, কবরে যে তোমাকে 3 থেকে 4খানা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের অ্যানসার তোমার সঠিক হয়েছে, তুমি হলে জান্নাতি। রাসূলের হাদিস বলছেন যদি লোকটা আল্লাহর বান্দাটা জান্নাতি হয় তাহলে তাকে সকাল সন্ধ্যা আল্লাহর জান্নাতখানা দেখানো হয় আর বলা হয় এরে মাইয়া তুই কান খুলে শোন, কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন বাঁশিতে ফুঁক মেরে দাও, আর সময় নয় দেরি নয়, যেদিন ইসরাফিল ফুঁক মেরে দিবে, যার ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা, হিসাব নিকাশ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে। রাসূল বলছেন শুনে রাখো, সেই দিন তোমাকে সুখময় স্থানখানা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মাইয়াতকে সকাল সন্ধ্যায় যে জান্নাতটা দেখা হয় আর বলা হয় এরে কবরবাসী তুই কান খুলে শোন, সেদিন কিয়ামতের দিন এই সুখময় স্থানখানা তো তোমাকে ভরে দেওয়া হবে। হাদিসের ভিতরে এসেছে ওই কবরের মাইয়াত আরো আনন্দ উল্লাসে মেতে যাবে, আল্লাহ এক তো কবরে আমি শান্তিতে আছি আরো আমি সুখময় স্থানখানা পাবো। কিন্তু নবীজির হাদিস বলছেন ওয়া ইন কানা মিন আহলিন নারে ফামিন আহলিন নারে, যদি লোকটা গুনাহগার হয়, যদি লোকটা জাহান্নামী হয়, লোকটা যদি পাপিষ্ট হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকাল এবং সন্ধ্যায় ওই পাপিষ্টি আল্লাহর বান্দাকে কবরে জাহান্নাম দেখানো হয় আর বলা হয় ওরে পাপিষ্টি আল্লাহর বান্দা তুই কান খুলে শোন, এই যে এই দোজক দেখতে পাচ্ছিস, এই যে দোজক তোর সামনে হাজির করা হয়েছে, এই যে তোকে দেখানো হচ্ছে, কিয়ামতের দিন এইটা তোর হলো স্থান, এই জায়গা তোকে ভরে দেওয়া হবে। রাসূলের হাদিস বলছেন যে ওই কবরবাসী পাপিষ্টি বান্দা জাহান্নাম দেখে তার অন্তর আরো কম্পমান হয়ে যাবে, আল্লাহ এক তো কবরে আযাব চলছে, জ্বলতে পড়তে আছি, আল্লাহ কিয়ামতের দিন আমাকে সেই জাহান্নাম খানাতে যেতে হবে। ভাইজান রাসূলের হাদিস, তাহলে আমাকে আপনাকে এই কর্ম সঠিক করে নিতে হবে, তাহলে আমরা পরিত্রাণ, নচেত নয়। আমাকে আপনাকে ভেবে নিতে হবে। কেন একটু আগে আপনাকে একটা হাদিস শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শুনো, একটা লোক অন্যায় করতে গেল, তুমি সেই অন্যায়ের কথাটা মরে যাওয়ার পরে তুমি ব্যক্ত করিও না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল বলছেন
যে সাহাবা একরামের একটি দল, সাহাবা একরামের একটি দল একটা জানাজার পাশ দিয়ে যাচ্ছেন। ওই সাহাবীরা বলছেন, সাহাবীরা তার ওই জানাজার কি করলেন, সুনাম করলেন, মাইয়াটার সুনাম করলেন যে মাইয়াটা অতি ভালো ছিল, এলাকাতে তার নাম ছিল, তাহাজ্জুদ গুজার মানুষ ছিল, লোকটা পরেশগার দিনদার, এতটাই সে নম্র ভদ্র ছিল, মানুষ তার কথাতে কোনোদিন আঘাত পায়নি। আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এবার ওই আপনার ওই সাহাবা একরামের দল আরেকটি জানাজার পাশ দিয়ে যাচ্ছেন, তখন ওই আপনার মাইয়াটার দ্বিতীয় মাইয়াটা সাহাবীরা বলছেন যে আপনার তো ওই ব্যক্তিটার কি করলো, দুর্নাম করে দিল, বদনাম করে দিল। রাসূল বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত। হায়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি কোন কথা বলছেন? এই সাহাবা একরামের যে প্রথম দলটা একবার যখন তারা ওই ব্যক্তিটার মাইয়াটার সুনাম করলো, আপনি বললেন ওয়াজাবাত, কি অজেব হয়ে গিয়েছে। আবার এই মাইয়াতের পাশ দিয়ে জানাজার পাশ দিয়ে গিয়েছে, তখন এরা বলল, এরা যখন দুর্নাম করলো আপনি বললেন অজেব হয়ে গিয়েছে। আল্লাহ পাক রাসূল কি অজেব হয়ে গিয়েছে? নবীজি বলছেন ওরে উমার কান খোলা শোনো, যে প্রথম দলটা ওই মাইয়াতটার সুনাম করেছে, আল্লাহ পাক রাসূল বলছেন অজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত অজেব হয়ে গিয়েছে। আর যে মাইয়াতটার আপনার সাহাবা একরামেরা দুর্নাম করলো, বদনাম করলো, আল্লাহ পাক রাসূল বলছেন অজাবাত লাহুন নার, ওই মাইয়াতের জন্য জাহান্নাম অজেব হয়ে গিয়েছে। কেননা আনতুম শুহাদাউল্লাহ ফিল আরজে, তোমরা হলে পৃথিবীতে আল্লাহর সাক্ষী। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে খবরদার একটা লোক মারা গেলে সে লোকটার ব্যাপারে বদনাম করিও না, দুর্নাম করিও না। জি হ্যাঁ, আপনি বলবেন মাওলানা অন্যায় করেছি, বহু আমার দ্বারা দিয়ে পাপ হয়েছে, পাপটা মাচন করার কোনো পদ্ধতি? হ্যাঁ, রসুল একাধিকবার হাদিসে বর্ণনা করেছেন। আমাকে আপনাকে সময় আছে, এই সময়ের মধ্যেই আমাকে চেয়ে নিতে হবে বন্ধু, কেননা আজ আছে আমি কাল নেই। যেমন আপনাকে আমি বলি দুনিয়ার মানুষরে কান খোলা শোনা, যেমন কবি বলছেন মৌত কাসিন কুল্লো নাসিন সারেবো কবর বাইতিন কুল্লো নাসিন দাখিল। পৃথিবীর মানব যতজন আমরা পৃথিবীতে আছি, মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে, সবাইকে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মাটির বিছানা মাটির সিথানে আমাদের সকলেরই শুইতে হবে। হায় আল্লাহ, খবরদার মৃত্যুকে দূরে মরে করিও না। এই জন্য কই বলছেন মौत को मत दूर समझो, मौत है हरदम करीब, इतना महलत ना मिलेगी लब हिलाने आए गरीब, मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने, मौत को मत दूर समझो, मौत है हरदम करीब, तुमको महलत ना देगी लब हिलाने आए गरीब, मौत की परवाना जिस घड़ी में आवे तेरे सामने, इतना फुर्सत ना मिलेगी कुछ महबूबा को देखने। বন্ধু আমার, যেদিন মালাকুল মউত চলে আসবে সেদিন আর কোনো রেহাই থাকবে না। আপনি হাহাকার করবেন, কোথায় প্রাণের স্বামীরে, কোথায় প্রাণের বিবিরে, কোথায় মারে, আব্বারে, ভাইরা, আত্মীয় স্বজন, বোনেরা, কেউ আর মহব্বতের কাউকে আপনি দেখতে পাবেন না, সময় পাওয়া যাবে না। আমাদের আপনাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে থেকে বসে থাকার সময় দেয়নি, জিন দ্বারা মসজিদ তৈরি করছিল, আর ওই মুহূর্তে মালাকুল মউত এসে হাজির হয়ে গিয়েছে, লাঠি ধরে দাঁড়িয়ে আছেন, ওই মুহূর্তে জানটা তার কবজ হয়ে গিয়েছে। আমি আপনাকে ইতিহাস শোনাতে যাই না বন্ধু, আমি আপনাকে বলতে চাইছি
চাইছি যে আমাকে আপনাকে ভেবে নিতে হবে যে মায়ের পেট থেকে অর্থাৎ পৃথিবীতে আসার পর থেকে আমার আপনার আয় কমতে আছে, তাহলে আমাকে আপনাকে আল্লাহ এবং আল্লাহর ইবাদত করে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে হবে, তাহলে আমরা পাবো পরিত্রাণ, নচেত নয়। জি হ্যাঁ, কেন বন্ধু মাওলানা আমার দ্বারা দিয়ে অন্যায় হচ্ছে, ভুল হচ্ছে, সময় আছে, সময় আছে, আমাকে আপনাকে জোগাড় করতে হবে। আমি আপনাকে একটা কথা বলছি, হাদিস বলছি, মিসকাতের 336 পৃষ্ঠা হাদিসটা উল্লেখ হয়েছে। ইবনে আইজ থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ পাকের রাসূল কোন একজন ব্যক্তির জানাজায় হাজির হয়েছেন। তো এখানে নাম উল্লেখ করা হয়নি, কোন একজন ব্যক্তি, ওয়ান ইবনে আইজিন কালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার কোন একজন ব্যক্তির জানাজা পড়ার জন্য বের হয়েছেন। আপনারা আশ্চর্য হচ্ছেন নাকি, বিরক্ত লাগছে নাকি? আচ্ছা একবার তাসবিহটা পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো নবীজি গিয়েছেন আপনার ওই কোন একজন ব্যক্তির জানাজায়, ওই জানাজাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উপস্থিত ছিলেন। তখন আল্লাহ পাকের রাসূল জানাজা শুরু, আল্লাহু আকবার, আর ওই মুহূর্তে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমার একটা কথা আছে, যেই মাইয়াতের আপনি জানাজায় দাঁড়িয়েছেন, যে মাইয়াতের আপনি জানাজার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন, পড়াবেন, ঠিক আছে, আমি হযরত উমর নিষেধ করছি এ মাইয়াতের জানাজা আপনি পড়াবেন না। অথচ একটু আগে হাদিসে পেলেন রাসূল বলছেন, লা তাসাব্বুল আমওয়াত ফা ইন্নাহুম কাদ আফযা ইলা মা কাদ্দামু, আয়াত থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন, দুনিয়ার মানুষ কান খুলে শোনো, একটা লোক অন্যায় করে পৃথিবী থেকে চলে গিয়েছে, জীবনে কোনোদিন আল্লাহকে সাজদা করে দেয়নি, রমজান মাসের সে সিয়াম পালন করেনি, আল্লাহ ধন দিয়েছিল, মসজিদ মাদ্রাসা জালসা হয়েছিল, দান খায়রাত করেনি, এক কথাই তার জন্য অপোজিট, তার জন্য একবার নোংরা ব্যবহার। আল্লাহ রাসূল বলছেন, তারপরে মরে যাওয়ার পরে তার দুর্নাম করিও না। আর হযরত উমরের মতো একটা লোক, বুঝাওয়ালা লোক, জ্ঞানী গুণী মানুষ, পণ্ডিত মানুষ, অথচ আল্লাহ পাকের রাসূলকে নিষেধ করছেন, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি এই ব্যক্তিটার জানাজা পড়াবেন না। আচ্ছা, আল্লাহ রাসূলকে হযরত উমর নিষেধ করছেন, আল্লাহ রাসূলকে হযরত উমর থেকে কম বুঝেন, নাউজুবিল্লাহি মিন যালিক, ধারণা করাটাই ভুল হয়ে যাবে। জি না, হযরত উমরকে রাসূল বলছেন, উমর কেন তুমি আমাকে বাধা দিচ্ছ? তো উমর আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাহু রাজুলুন ফাজিরুন ফা ইন্নাহু রাজুলুন জাহিলুন ফা ইন্নাহু রাজুলুন ফাসিকুন, ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তিটার জানাজায় আপনি এসেছেন আর আমরা এসেছি, লোকটা নোংরা, লোকটা বাজে, লোকটা ভিত্তিহীন, লোকটা চরিত্রহীন, লোকটা হলো ফাসিক, লোকটা হলো ফাজির, লোকটা হলো জাহেল, অতএব এই লোকটার একটা বদলোকের আপনি জানাজা পড়াবেন না। আশ্চর্যের কথা, হযরত উমর আল্লাহ পাকের রাসূলকে বাধা দিচ্ছেন যে আপনি জানাজা পড়াবেন না। নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন, থাকার পরে হাদিসে এসে কি ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যতজন জানাজায় শরীক হয়েছিল, আল্লাহ পাক রাসূল ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দক্ষিণে তাকায়, আপনার আল্লাহ পাক রাসূল দক্ষিণে উত্তরে তাকায়, পূর্ব দিকে যতজন জামাইয়াতের জানাজায় যারা এসেছে তাদের দিকে আল্লাহ পাক রাসূল যেন বারবার লক্ষ্য করে দেখতে থাকেন। ফালতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান নাস, নবীজি যতজন জানাজায় সে সাহাবীরা আপনার শরীক হয়েছে সবার দিকে আল্লাহ পাক রাসূল যেন লক্ষ্য করে দেখছেন। আর দেখার পরে নবীজি বলছেন, ওরে সাহাবীরা শুনো, ফাকালা হাল রাআহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলামে, যে মাইয়াতের ব্যাপারে হযরত উমর আমাকে বাধা দিয়েছে যে
আল্লাহ পাকের রাসূল গো, লোকটার ব্যবহার ভালো নয়, লোকটা নোংরা, লোকটা চরিত্রহীন, আপনি এইরকম একটা বদলোকের আপনি জানাজায় শরীক হয়েছেন, অর্থাৎ আল্লাহ পাকের রাসূল এই লোকটার জানাজা আপনাকে পড়াতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, হযরত উমরের মতো একটা লোক আমাকে বাধা দিয়েছে, তা আমি তোমাদের বলছি, বলো তো কে তোমরা আছো, একজন বলো তো ইসলামের মধ্যে এই লোকটাকে কি কোনো ভালো কাজ তোমরা করতে দেখেছো? তখন একজন কন্যা থেকে হাত উঠিয়ে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ পাকের রাসূল আমি দেখেছি। নবীজি বলছেন বলো তো তুমি কি দেখেছো? কেননা হযরতে উমরের মতো একটা বুঝা লোক আমাকে বাধা দিয়েছে, আমাকে যেন নিষেধ করে দিয়েছে। এই ব্যক্তিটা সাহাবা হাতটা উঠিয়েছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি লোকটাকে একটা ভালো কাজ করতে। নবীজি বলছেন কি তুমি দেখেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জিহাদের ময়দানে দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য যখন আপনি লিস্ট করে তালিকা দিয়েছিলেন, ওরে সাহাবীরা শোনো তোমরা কি করবে, তোমরা জিহাদের প্রান্তে যাবে, কোরআনকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। তখন সমস্ত সাহাবীরা আপনার কথা মতো ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু কাফেরের অহংকারে, ও মুসলিম সম্প্রদায়ের অহংকারে যার যেই দিকে বাড়ি রওনা দিয়েছিল, কিন্তু যেই সাহাবীর জানাজাতে আমরা শরীক হয়েছি, যে মাইয়াতের জানাজায় আমরা এসেছি, আমি নিজে রাইতো, আমি নিজে সচক্ষে দেখেছি এই লোকটা, এই মাইয়াতটা একটা তাম্বুকে টেনে দিয়ে জিহাদের প্রান্তে দ্বীনকে রক্ষা করার জন্য সারা রাত ডিউটি হয়ে, নাইট ডিউটি সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থেকেছি। ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি। আজ যেমন আমার উপকারের জন্য, আপনার উপকারের জন্য, যেমন সারা রাত আপনার সিভিক ভলান্টিয়ারেরা, আপনার থানার পুলিশেরা, ট্রাফিক পুলিশেরা জাগরণ হয়ে থাকে, মাথায় হেলমেট না থাকার কারণে আমাকে আপনাকে বাধা দিয়ে দেয়, এটা অন্যায় নয়, এটা আমার জন্য উপকার, যে কেন তুমি এভাবে রাস্তায় চলো, কোথায় কে মেরে দিবি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মাথা আহত হয়ে যাবে, হয়তো তুমি নিহত হয়ে যাবে, একটা বাঁচার পথ দুনিয়ার মানুষ রে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ যে মাইয়াতের জানাজায় আমরা এসেছি, এই মাইয়াতকে আমরা দেখেছি দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য সবাই চলে আসতে গেল, সারা রাত নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে আল্লাহ পাকের রাসূল এই ব্যক্তিটা জাগরণ হয়ে থেকেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যেমনই এই কথাটা আল্লাহ পাকের রাসূলকে বলেছেন যে জি হ্যাঁ, জিহাদের প্রান্তে আল্লাহর পাকের রাসূল এটা যদি ভালো আমল হয়, তাহলে আমি এই আমলটাই দেখেছি, সারা রাত ইসলামকে বাঁচাবার জন্য নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থেকেছে। আল্লাহ পাকের রাসূল আর কাউরির কথা না শুনে ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আল্লাহু আকবার বলে যে মাইয়াতের জন্য হযরত উমর বাধা দিয়েছিলেন, আল্লাহ পাকের রাসূল আর কাউরির বাধা আর কাউরির কথা না শুনে তিনি নবীজি আমার জানাজা পড়িয়ে দিলেন। জানাজা পড়িয়ে দেওয়ার পরে চারজন খাটলিটা ধরে আপনার ওই মাইয়াতকে নিজের ঘরে রাখানো হবে। পৃথিবীর মানবরে কান খুলে শোনো, যখন ওই মাইয়াতকে ঘরে রাখানো হলো, আপনার যখন মাইয়াতকে ঘরে রাখা হলো, মাটি দা আরম্ভ হলো। রসুলের ভাষায় আল্লাহ পাক হাদিসে বলছেন ও হাসা আলাইহি তোরাবা, আল্লাহ পাকের রাসূল নিজে এক দুই করে করে 3 খাবল নবীজি আমার মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবা বর্গরা যার যেদিকে বাড়ি মাটি দেওয়ার পরে রওনা দিচ্ছেন, নবীজি ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন। আর দাঁড়িয়ে থাকার পরে আল্লাহ পাকের রাসূল কবরে আঙ্গুলের ইশারা করে বলছেন
এরে মাইয়া তুমি কান খুলে শোনো, এরে মাইয়া তুমি কান খুলে শোনো, তোমার ব্যাপারে ওয়াকালা আসহাবুকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নারে। ওরে মাইয়া তুমি কান খুলে শোনো, আল্লাহ পাকের রাসূল কবরে ইশারা করে আঙ্গুলের ইশারা দিয়ে বলছেন, মাইয়া তুমি আমার দিকে লক্ষ্য করে শোনো, তোমার ব্যাপারে তোমার সঙ্গীরা, তোমার বন্ধুরা, হযরত উমরের মতো লোক কি করেছে, তোমাকে বলে দিয়েছে, তোমার ব্যাপারে বিপক্ষে কথা বলেছে, তুমি নাকি জাহান্নামী, তুমি নাকি জাহান্নামী, তুমি নাকি জাহান্নামী। কিন্তু আল্লাহ পাকের রাসূল বলছেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছেন, ওয়ানা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাতে, তোমার সঙ্গী সাথীরা জাহান্নামী বলতে গেল, আমি নবী মুহাম্মদ বলছি তুমি জাহান্নামী নয়, তুমি জান্নাতি। একবার বলুন সুবহানাল্লাহ। কেন নবীজি বলছেন তুমি জান্নাতি? আল্লাহ পাকের রাসূল বলছেন কান খুলে শোনো, ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবীজি বলছেন আইনানে লাতামাসসাহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন টাচ করবে না, ছুঁয়ে দেখবে না। তো ওই দুই শ্রেণীর চক্ষু কি? নবী আমার বলছেন শুনে রাখো, আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, পৃথিবীর মানব রে অন্যায় করেছেন, পাপ করেছেন, পাপ বলে আপনার স্মরণ হয়েছে, আপনি মসজিদে কিংবা নির্জন জায়গাতে কিংবা আপনি বাড়িতে মুসাল্লাটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে কাকতি মিনতি করছেন, মাবুদ রে অন্যায় করেছি, আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করো, আল্লাহ তুমি জীবনের ভুল ত্রুটিকে আল্লাহ ক্ষমা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনে রাখো, ওই বান্দাটার আমার উম্মতের আল্লাহর গভীর নিশিতে ক্ষমা চাইতে চাইতে আল্লাহর ভয়ে যদি তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, তাহলে ওই চোখের পানিতে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই জাহান্নামের স্পর্শ করবে না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ওই চক্ষু নবীজি বলছেন ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রাসূল বলছেন পৃথিবীর মানব তোমরা কান খুলে শোনো, ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য যারা কি করেছে, জিহাদের প্রান্তে নাইট ডিউটি সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়িয়ে থেকেছে, কোরআনকে বাঁচাবার জন্য সারা রাত জাগরণ হয়ে থেকেছে, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রাসূল বলছেন ওরে মাইয়াত কান খুলে শোনো, ইসলামকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য তুমি যে আপনার জিহাদের প্রান্তে তুমি সারা রাত সারা দিন তুমি নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে তুমি দাঁড়িয়েছিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সারা রাত জাগরণ হওয়ার বিনিময়ে আল্লাহর রাস্তায় তুমি যে সিকিউরিটি গার্ড হয়ে থাকার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। মরণের পরে আবার সব জিন্দা হইবে, হাসরের মাঠে আল্লাহ পাকে হিসাব লইবে, কবরে আযাব হবে একিন জানিবে, কবরে আযাব হবে একিন জানিবে, মুনকার নাকির এসে হিসাব লইবে, মৃত্যুর কষ্ট বিশ্বাস করিবে, হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করিবে, মিজান পাল্লা হইবে খাড়া আমল মাপিতে, নেকি বদি যাহা হয় পাইবে দেখিতে, পুলসে রাতে রাখিয়াছ দোজকের উপর, সব বান্দা যাইতে হবে তাহার উপর, চুল হইতে চিকন আর তালার হইতে ধার, ও আমার বাচ্চা রাত্রি হতে হবে অন্ধকার, নেকি বান্দা অতি শীঘ্র হয়ে যাবে পার, পাও কেটে পড়ে যাবে যত গুনাহগার, বেহেশতে দোজক আল্লাহ পাক করেছেন সৃজন, বেহেশতে নেকারগণ দোজকে পাপীগণ, ক্ষুধার জ্বালাই যখন করিবে রদন, যাকম আনিয়া দিবে করিতে ভক্ষণ, এত তিক্ত কোন বস্তু নাহি আছে আর, অত্যন্ত গরম আর অতি কাঁটাদার, গিলিবার কালে যাবে গলাই বিন্দিয়া, চিৎকার করিতে রবে পানির লাগিয়া, গরম পানির নদী আছে দোজকেতে, গরমের চোটে সদা আছে উতলাইতে, দৌড়াইয়া যাইবে খাইতে সেই পানি, মুখে দা মাত্র যাবে জ্বলিয়া অমনি, উষ্টি জিবা গলা আর আতুরি গলিয়া, যাইবে মমের মতো নদীতে ভাসিয়া, কাঁদিয়া কাঁদিয়া বলবে চকিদার দেরে, সদাই হইয়া ছেড়ে দাও না মোদেরে, হাজার বছর পরে মালিক বলিবে কখনো তোমাদের মৃত্যু নাহিক হইবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান নিহত, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো ভাইজান তো কালেকশন সময় আছে কতক্ষণ?